আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি পারফেক্ট বিফ ভুনা। তার জন্য এখানে সয়াবিন তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি 3টা তেজপাতা, 3টা এলাচ, 3টে শুকনা মরিচ আর 2টা বড় এলাচ আর ছোট এলাচ দিয়েছি। এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিছু মশলা অ্যাড করব, তার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসটা তত বেশি টেস্ট হবে। 6 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি সহকারে 1 কেজি গরুর মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একদম 15 মিনিটের জন্য। 15 মিনিটে মাংস থেকে পানিটা বের হয়ে আবার তেলটাও ছেড়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা, এটা নিজের হাতে তৈরি করেছি। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার হাফ কাপের মতো এখানে গরম পানি ব্যবহার করছি। এটাকে আমি আবারও 10 মিনিটের মতো জাল করে নেব। মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আর এখানে গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো দারচিনি আর এলাচের গুঁড়া। এইভাবে করে 15 মিনিট দমে রাখলে তৈরি হয়ে যাবে গরম গরম বিফ ভুনা।